আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য একটা ইউনিক এবং একটা লেট ভিডিও নিয়ে আসছি, যেটা তোমরা দেখলেই বুঝতে পারবা। তার আগে বলো তো এই জায়গাটা কোথায়? আর হ্যাঁ, তোমাদেরকে আগে জানিয়ে রাখি, আজকের ভিডিওর ক্যাপচারগুলো কিন্তু আমি নিইনি। আমার ছোট ভাই ওর ভার্সিটির প্রোগ্রামের ক্যাপচারগুলাই তুলে এনেছে, যেটাই আমি শেয়ার করবো এখন তোমাদের সাথে। এখন কথা হলো যে এটা হচ্ছে কিসের ক্যাপচার, চলো তোমাদেরকে ডিরেক্ট দেখাই। এই তো আমি জানি তোমরা অনেকেই বুঝে ফেলেছো। হ্যাঁ, এটা হচ্ছে নববর্ষের উৎসব। অনেক দিন থেকেই ভাবছিলাম বরেন্দ্র ইউনিভার্সিটির নববর্ষের প্রোগ্রামটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি এডিট করতে পারিনি। আজকে হাতের টাইম থাকায় ভাবলাম লেট হলেও তোমাদের সাথে শেয়ার করা যাক। তোমরাও দেখো বরেন্দ্র ইউনিভার্সিটির নববর্ষের প্রোগ্রামটা কিভাবে সাজিয়েছিল। নববর্ষের খুব সকালে শোভাযাত্রা শেষ করে মেলার মধ্যে এই র্যালিটা ঢুকে। আর দেখো, সব থেকে সুন্দর মনে হয় নববর্ষের মেলায় না, যেখানে বাঙালির ঐতিহ্য এবং কালচার টোটালি ফুটিয়ে ওঠে। আমার অবশ্য ভালো লাগে নববর্ষের মেলাগুলোতে, যেগুলো নিয়ে আমরা এমন এমন জিনিসপত্র পাই যা আমরা ছোটবেলায় গ্রামে থাকতে দেখতাম বা অনেকে এখনো ইউজ করে। এগুলো তো আসলে শহরের সমাজে পাওয়া যায় না, তবে জিনিসগুলো সুন্দর। আমরা বাঙালি, এর জন্যই হয়তো নববর্ষের ওপরে আমাদের এতটা টান কাজ করে। মেলায় ঘুরতে ঘুরতে তোমরা বলো, তোমরা কারা কারা নববর্ষের উৎসব পালন করো এবং নববর্ষের উৎসবে কে কোথায় গিয়েছিলা? তারপরে মেলা শেষ করে এখানে কালচারাল প্রোগ্রাম শুরু হয়েছিল। ওই তো তোমাদের আগেই বললাম যে এই ভিডিওগুলো আমার ছোট ভাই তার ইউনিভার্সিটি থেকে তুলে এনেছে। তার জন্য যতটা সম্ভব আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে আমার কলেজেও কিন্তু নববর্ষের প্রোগ্রাম হয়, কিন্তু আমার না কখনো অ্যাটেন্ড করা হয়নি। ওই রকম সুযোগ আসলে কখনোই হয়ে ওঠে না যে খুব সকালে ঘুম থেকে উঠে কলেজের উদ্দেশ্যে যাবো। আর কি জানো, আরেকটা ব্যাড হ্যাবিট আমি তোমাদের সাথে শেয়ার করি। আমরা বাঙালিরা অনেক রকম উৎসব পালন করি, যেমন মনে করো পয়লা বৈশাখ, পয়লা ফাল্গুন, পিঠা উৎসব সহ নানান ধরনের উৎসব। কিন্তু এই উৎসবগুলোতে প্রতিটা ইউনিভার্সিটি বলো বা কলেজ বলো, এরা কিন্তু প্রোগ্রামের আয়োজন করে থাকে। কিন্তু সেই দিন সরকারি ছুটি থাকায় আমার কাছে বাসা থেকে বের হওয়ার ব্যাপারটা এত বেশি ভারী হয়ে যায় যে আমি কখনো বাসা থেকেও বের হতে পারি না, আর তোমাদের সাথে শেয়ার করতেও পারি না। ছোটবেলা থেকে আমি শুনে এসেছি যে ইউনিভার্সিটি, কলেজ বা স্কুলে বলো বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয়, কিন্তু এতদিন পরে এসেও আমি এটা বলতে পারি যে এরকম প্রোগ্রামগুলো আসলে ফেস টু ফেস দেখার মতো সুযোগ কখনোই আমার হয়নি। বর্ষবরণ উৎসবে গান নাচ থাকবে না তা কি হয় বলো? তো এখানেও আসলে গান নাচের আয়োজন করা হয়েছিল। এই প্রোগ্রামগুলো সম্পূর্ণ সকাল শিফটে ছিল। তার মানে তোমরা মনে করতে পারো যে সে 8টা থেকে এই তো 12টা 1টা পর্যন্ত চলছিল। আর বরেন্দ্র ইউনিভার্সিটির এরিয়াটা কিন্তু অনেক বড়। কিছুটা জায়গা মেলা, কিছুটা জায়গা সাংস্কৃতিক অনুষ্ঠান, আর পুরো জায়গাটাই কিন্তু ফাঁকা পড়ে আছে। বরেন্দ্র ইউনিভার্সিটি ক্যাম্পাসটা শহর থেকে একটু দূরে হয়, যেখানে মানুষের গ্যাঞ্জামও কম আর জায়গাটাও হচ্ছে আনলিমিটেড বড়। তো তোমরা চাইলে বরেন্দ্র ইউনিভার্সিটি কিন্তু ঘুরতে যেতেই পারো। আসলে এখানে গেলে এই শীতলতা বা শ্যামল স্নিগ্ধ মায়ায় তোমাদের মন ভালো হয়ে যাবে আশা করা যায়। আর আশেপাশে মাঠ ঘাট, জনমানবশূন্য পরিবেশ, আমি এটা তোমাদেরকে কনফার্ম করতেই পারি যে মন ভালো করার জন্য এমন একটা প্লেসে কিন্তু যাওয়া যাইতেই পারে, বা যারা এখনো ঘুরে দেখোনি তারাও কিন্তু ঘুরে আসতে পারো। আগেই তো তোমাদের বললাম এই প্রোগ্রামটা ছিল সকাল শিফটের, আর এটা হচ্ছে প্রোগ্রামের এন্ডিং একটা মোমেন্ট। মানে সকাল শিফটে যতটুকু প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল ততটুকু শেষ। আর এখানে সব স্টুডেন্টরা হয়তো ঘুরে ফিরে বেড়াচ্ছিল বা যে যার মতো চলে যাচ্ছিল। এই তো উপর থেকে ক্যাম্পাসটা এতটা সুন্দর দেখায়, আর তোমরা নিজেরাই দেখো যে কত বিশাল এই ক্যাম্পাস। প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি কি কি হয়েছিল পুরোটাই তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আর হ্যাঁ, তোমরাও কিন্তু আমাকে জানাবা তোমরা পয়লা বৈশাখে কি কি করেছো। ভিডিওটা লেট করে আপলোড করলাম, কিন্তু এখনো তো বৈশাখ মাস চলছে, তাই না? সো তোমরা দেখে কমেন্ট করতেই পারো। ভালো লাগলে লাইকও করে দিও। আর আমার চ্যানেলের নতুন ভিডিও দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। এইটা হচ্ছে আমচত্বর টু খড়খড়ি রাস্তা বা আমাদের সেন্ট্রাল বাস স্ট্যান্ড, আর এই তো সরকারি কলেজটা। যাই হোক, সব কিছু মিলে আজকের ভিডিও এতখানি পর্যন্তই ছিল। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।